শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়িতে যাইতে সিএনজিতে যাবেন? মামুন ভাই কিছু বলার আছে আপনার? না, আমার কিছু বলার নাই। আমার বউ আমার যেগুলো আমি খুশি। ফোন করলে বলেছে আমাকে 1 কোটি টাকা দে, ওই রেকর্ড আছে, ওই রেকর্ড শুনে কোর্ট আমার মামলা নিয়েছে। বললাম না ভাই, এটা একটা ভাইরাল ইস্যু, আমি চাইলে একটা মানুষের মিথ্যা এলিগেশন দিয়ে বা মামলা করতে পারবো না। কোর্ট আর থানা অনেকবার যাচাই বাছাই করে আমার মামলাগুলো অ্যাকসেপ্ট করেছে। শেষ প্রশ্ন করতে চাই, মামুনের সাথে বিয়ে হওয়ার পরে মামুনের মা আপনার শাশুড়ি হয়, তাকে একবার হলেও তাকে মা ডেকেছেন এবং লিখন আপনার পাশে বসে মামুনের মায়ের নামে। মামুনের মা, আচ্ছা আমি বলি, আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা। মামুনের মা আজকে সবার সামনে বলতেছে আমি নাকি বিয়ে ব্যবসা করি, কাবিন ব্যবসা করি, 3-4টা বিয়ে করেছি, আমি এগুলো করে করে টাকা নেই। এখানে আমার স্টেটমেন্ট আছে, আমি তার ছেলেকে কি পরিমাণ টাকা দিয়েছি। এত অকৃতজ্ঞ মানুষের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। যে একটা মেয়ের টাকা খেয়ে এভাবে ওনারা অস্বীকার করে, বলে আমার নাকি 3-4টা। আমি যদি কারো কাছ থেকে, হ্যাঁ আমি ডিভোর্সি, এটা আমি আপনাদের সামনে বলেছি, আমি যদি 1 টাকাও কাবিন নিয়ে থাকি, এটা যদি কেউ প্রুফ করতে পারে, আমি অন ক্যামেরা বলতেছি ভাইয়া, আপনারা ইভেন মামুনের মামলাও খালাস হয়ে যাবে, সব কিছু আমি এখান থেকে ইয়ে করে দেবো, এটা যদি প্রুফ করতে পারে। আপনি কি সারা জীবন জেলখানায় থাকতে চান? জীবনে ভুল করছি, প্রায়শ্চিত্ত দিতে হবে না? সারা জীবন জেলখানায় থাকতে চান নাকি? হ্যাঁ, সারা জীবন থাকলেও সমস্যা নেই। এখন বাজান আমার আর এনে দাঁড়াতে থেকে সময় নেই, আমি তো করে যাবো, দেখি করে কিছু করতে পারি কিনা। এখন এই বউ নিয়ে কি সংসার করবে? ওর ইচ্ছা। আপনারা কি চান? আমরাও তো চাই বউলিয়া সংসার করুক, ভালোভাবে থাকুক, ভালোভাবে চলুক, সুন্দরভাবে বসবাস করুক। একটা সংসার ভাঙ্গা ভালো না, সংসার গড়িয়া দেওয়া ভালো। কিন্তু ওরা সংসার যদি করতে না চায়, এটা সবাই মিলে পয়সা যেমনি যা ব্যবস্থা হয় করুক, সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই। আমাকে সংসার করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নাই। আমি মনে করি করণটা ভালো, করণটা আমি ভালো মনে করি। সংসার ভাঙন ভালো না। আমার পুত্র তো অনেক ভালোবাসছে আমার। মোহনার আমি আর কি বলবো, মোহনার কাছে তো আমি গেছিলাম, মোহনা তো আমার কথা নেয় নাই, ও আমার কিছুই বলে নাই। আমি বলছি তোমার যা ভালো মনে হয় তাই তুমি করো, আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নাই। আমি মনে কর আমি কখনোই মামলা ব্যবসায়ী না, মানে ডিভোর্সে যাচ্ছে না, কোনো কিছুই না। এটা যে বলেছে, মামুনের মা বলেছে, ওনাকে প্রুফ করতে বলবেন, প্রমাণ ছাড়া আপনারা মানে ওনাদের কথায় এটা আমাকে প্রশ্ন করবেন না ভাই। আপনাদের এই ঝামেলা কবে শেষ হবে? ফেসবুকে কিন্তু অনেকে অনেকভাবে মন্তব্য করছে, আসলে তারা বিব্রত। এক্স্যাক্টলি, আমি নিজে কিন্তু লাইভ টাইভ করিনি, আমি কিছুই করিনি। ও আমাকে মেরে ওই লাইভে এসেছে বিকজ সে যখন বুঝতেছিল সে আমাকে আমার বডি তো যখন আমি যদি একটা স্টেপ নেই সেটাতে সে ধরা খেয়ে যাবে, তখন সে লাইভ করে নিজেকে সেভ করার জন্য লাইভ করেছে। আমি ইভেন আমি ইন্টারভিউ দিতে চাই না ভাইয়া। আমার এই যে মাথার চুলের মধ্যে টানছে, চুল ডিবিতে টানছে, এই গাড়ের মধ্যে করছে, আবার এই যে পাওয়ার মধ্যে মুসকে ফরিয়া গেছে, যে ফরিয়া পাওয়ার মধ্যে ব্যথা পাইছি, যেন পাওয়া দিয়ে আটতারি না, খোড়ায় আটতা আছি। আর মাথার চুলটি ধরে টানছে, গাড়ের মধ্যে ব্যথা পাইছি, মাথার চুলের মধ্যে লিখন আপনাকে মেরেছে, এই দুঃসাহস কোথায় পেয়েছে লিখন? অনেক সাহস পাইছে, মনে করেন আমার বউ দিছে। আপনার বউ দিচ্ছে? আমার বউ দিছে। বউ যদি লিখনের আমার বাসায় না নিত, লিখনের বাপের সাহায্য আসলে আমার বাসায় যাওয়ার। লাইলার লেগে আর কি করবো, লাইলার উদ্দেশ্যে আর কি করবো, লাইলার উদ্দেশ্যে আমার বলার কিছু নাই, আর বলতে চাইও না। আচ্ছা, এই যে মামুনকে নিয়ে গেছে আপনার সামনে দিয়ে, আপনার এটা নিয়ে কি বলার আছে একটু বলেন তো? আমার আর বলার আমার তো কষ্ট লাগতেছে না, আমার ছেলে না, আমার তো সন্তান, আমার তো কেমন লাগে এটা আমি বুঝি। তোমাদের খারাপ লাগে না? তোমাদের যেমন খারাপ লাগে তার চেয়ে ডাবল খারাপ লাগে। আমি মা। লিখন আপনার কি হয়? লিখন আমার কিছুই হয় না। তাহলে লিখন কি এবং আরেকটা প্রশ্ন রাখতে চাই, কেটে খায়, রান্না করে খায়, লিখন আপনার কি লাগে? লিখন ওই দিনই গিয়েছে, আপনারা যেদিন গিয়েছেন ওনারা খবর পেয়ে গিয়েছে, তখন আমার মা অসুস্থ ছিল, ওই পারপাসে আমার মা সেটাই জানতে চাচ্ছি যে সে আপনার কি হয়। সে আমার কোনো কিছুই হয় না, এখন সে আমার ভাই ডাকতেছে, যেহেতু সব ক্ষেত্রে আমার মার সাথে আসতেছে, আমাদের অন্য রিলেটিভ আমাদেরকে সাপোর্টই করতেছে। এই সিচুয়েশনে একটা মানুষ, আমার মা কালকে একা ফিল করতেছিল, তখন ওকে নিজে থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমার মেয়ের এই বিপদ, তুমি একটু আসো আমাদেরকে হেল্প করো, তখন সে আসছে। আত্মীয়-স্বজন নেই? আত্মীয়-স্বজন এগুলো নোংরা ব্যাপারে তো ভাই কেউ সাপোর্ট করে না। প্রিন্স মামুনের ব্যাপার আপনার মনে হয় একটা নর্মাল ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে ওকে? আপনি এই নোংরাতে জড়ালেন কেন? নোংরাতে জড়িয়েছি, ভুল করেছি, ভুল তো মানুষ করে, আমিও তো ভুল করেছি, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, এটা আমি আগেও বলেছি। দুপুরবেলা দুটো ভাত খাইছি, এই পর্যন্ত কোনো কিছু নাই। তাহলে আমার কেমন প্রতিক্রিয়া লাগে, আমার ভূতের লিগে আমার একটু পানি আমার মুখে যায় না, আমার কষ্টের ঠেলায়। আজকে আমার ভূতে আমি যখন বিয়া করতেছো তখন কইছি বালি নিজের কপাল নিজে খালি, আজকে নিজের কপাল নিজে খাইছি।
এই যে যাওয়াটা আমি কি হয়ে গেল, ভুল করছে। ভুল করছে কইছে না, ভুলের খেসারত দিতে যাইতেছে।